ভাবি, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি, প্লিজ মনে কিছু নিয়ে আমাকে মাফ করে দাও। বুলেট, তোমাকে ক্ষমা করার সময় এখনো হয় নাই। তোমাকে আরো কিছুদিন আমার দেখতে হবে তোমার চাল চলন, কারণ আমি তোমাকে খুব ভালো করেছি। তুমি যখন বিপদে পড়ো তখন মানুষের টাঙ্গে পড়তে হবে, তোমার সময় লাগে না। আবার যখন তোমার বিপদ হয়ে যায় মানুষের গাড়া ধরতেও তোমার সময় লাগে না। একদম ঠিক কথা বলেছ, কিন্তু ওটি ছিল পাস ঘটনা। আগের বুলেট লাইকো এখন ভালো হয়ে গেছে, এখন বুলেট অন্যরকম, নতুন বুলেট। নিজের দল নিজে পিটাইলে হবে এভাবে? হ্যাঁ, জনগণেরও বলতে হবে যে তুমি ভালো ছেলে। বিশ্বাস না হয় সবাইকে জিজ্ঞেস করো, কেউ আমার সম্পর্কে খারাপ বলবে না, শান্তশিষ্ট ভদ্র ছেলেই বলবে। বুলেট দেখো, তোমার ওই শিখানো বলি আমি আর শুনতে চাই না। তুমি যদি সত্যিকার অর্থে ভালো ছেলে হয়ে থাকো তাহলে এলাকার মানুষই বলবে যে তুমি ভালো ছেলে। সেদিন আমি নিজে গিয়ে মিতাকে বলবো যে তোমার মামলাটা যাতে উঠায় নেয়। আরে ভাবি, এতদিন তো আমার উপর মামলা ছিল, এই জন্য ফ্রিভাবে চলাফেরা করতে পারেনি। মামলা যদি আমার উপর থাকে তাহলে আমি পরীক্ষা দিব কিভাবে বলো? পরীক্ষা দেওয়ার কোনো স্কোপ আছে আমার? ঠিক আছে, তোমাকে আমি ফ্রিভাবে চলাফেরা করার ব্যবস্থা করে দিব, কিন্তু দিয়ে লাভ কি? সে তো 2 দিন পরে যদি আবার এই কুকীর্তি করো তখন তো আর দ্বিতীয়বার কেউ সাহায্য করতে আসবে না। সেটা আমি বুঝে গেছি। ন্যাড়া বেলতলে একবারই যায়। আমি একটা ক্রিয়েটিভ মানুষ, শিল্প সংস্কৃতি বাদ দিয়ে আমি কি করতে গিয়েছি। আমার জীবনের সব বোঝা শেষ, আমি আর এর ভিতরে নেই। আমি আর জীবনে পলিটিক্সই করব না। যাই হোক, দেরি হলেও বুঝতে পারছো যে পলিটিক্স না করা ভালো। আচ্ছা, এখন একটা কথা বলো তো, শরীফ কি করে পালালো? সে একাই পালায় গেছে, সে তো সন্ত্রাসী গ্রুপের ছেলে। কি বলবো, সে লেবু আঙ্কেলকে ভয় দেখে টাকা নিয়ে একাই ভাগিয়ে চলে গেছে। তুমি তাকে চিনতে পারো না, হিরো হিরো ভাব দেখে সে তোমাকে পাগল বানায় ফেলেছিল। আসলে মোটেও ভালো চ্যাংড়া না, জানো। সন্ত্রাসী দলের ছেলে না? ও কত বড় মস্তান হয়েছে, কত বড় সন্ত্রাসী হয়েছে আমিও দেখতে চাই। আমার জীবন নিয়ে তছনছ করবে, আমার জীবন নিয়ে খেলা করবে, আর ওকে এমনি এমনি ছেড়ে দিব আমি? আমার সাথে প্রতারণা করার মাসুল ওকে গুনতে হবে। ও আমাকে অফার করেছিল, আমার লোকজন দিয়ে যদি তোমাকে মারে ফেলায় তাহলে আমাকে 5 লাখ টাকা দেবে। আমি শেষে কি করছি জানো? ক্ষমা চেয়ে ভাগেছি। এত বড় একটা ষড়যন্ত্র কথা তুমি আমাকে আগে বলোনি কেন? আরে আমারও তো জানের মায়া আছে। সে মনে করে কি বলেছে যেন, আমি যদি এই কথা ফাঁস করি তাহলে সে আমাকে মারে ফেলবে। জানের মায়া আছে বলি তো এটা করিনি। কি আর বল, শরীফ যে এত খারাপ মানুষ সেটা আগে কখনো বুঝিনি। এখন নিজেই কষ্ট পাচ্ছি, আর কি হবে। যাই হোক, এগুলো নিয়ে তো আগে অনেক কথা বলছি, পরে আবার হবে। এখন তুমি আসতে পারো। ভাবি, আমার দিকে একটু খেয়াল রাখেন। মানে কি বলবো, আমার শত্রু না অনেক বাইরে গেছে। ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি তো দেখতেছি তোমাকে। যাও, তোমার কোনো সমস্যা হবে না। আসি ভাবে।